হ্যালো স্টুডেন্টস, অপারেটিং সিস্টেম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে বরাবরের মতো আমি আছি ঐশ্বর্য পান্ডে। আজকে আমরা শুরু করব চতুর্থ অধ্যায়, প্রসেস ম্যানেজমেন্ট অ্যান্ড থ্রেড। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রসেস ম্যানেজমেন্টের ধাপসমূহ নিয়ে। প্রসেস ব্যবস্থাপনা বা প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট বলতে যে কোনো প্রসেসকে সৃষ্টি করা, ওই প্রসেসটিকে ডিলিট করা এবং প্রসেসের মধ্যে ইন্টার কমিউনিকেশন ব্যবস্থাপনাকে বোঝায়। প্রসেস ব্যবস্থাপনা, প্রসেসকে সৃষ্টি করা, প্রসেসকে মুছে দেয়া, প্রসেস কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং সময় মিলিয়ে চলতে পারে, তার মেকানিজমগুলি প্রদান করা ইত্যাদিকে বোঝায় প্রসেস ম্যানেজমেন্ট। মেমোরি ব্যবস্থাপনার অংশ হিসেবে অপারেটিং সিস্টেম মেমোরির কোন অংশকে ব্যবহার করছে তার হিসাব রাখে প্রসেস ম্যানেজমেন্ট। তাহলে প্রসেস ম্যানেজমেন্টে মেইনলি এখানে কাজগুলি হয়ে থাকে কোন প্রসেস কিভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বা কোন প্রসেসটি ক্রিয়েট হচ্ছে, কোন প্রসেসটি ডিলিট হচ্ছে, এইসব ইনফরমেশন মেইনটেইন করাকেই প্রসেস ম্যানেজমেন্ট বলে। আমরা কনটেক্সট সুইচিং সম্পর্কে অলরেডি জেনেছি। কনটেক্সট সুইচিং বলতে কি বোঝায়? একটি প্রসেসের পরিবর্তে নতুন কোনো প্রসেসকে এক্সিকিউশন স্টার্ট করাকে বোঝায়। অর্থাৎ সিপিইউ যখন একটি প্রসেস এক্সিকিউটরত অবস্থায় আছে, ধরে নিচ্ছি P0 কে সে সুইচ করে P1 প্রসেসটিকে নিয়ে আসলো এক্সিকিউট করার জন্য এবং P0 কে রেডি স্টেটে পাঠিয়ে দিল যে ওয়েট করো, এখন P1 এক্সিকিউট হবে। অর্থাৎ কি হচ্ছে, P0 এবং P1 এর মধ্যে কনটেক্সট সুইচিং হলো। P0 এর জায়গাটা দখল করে নিল কে P1। এই ইনফরমেশনগুলি আমার কোথায় স্টোর থাকে? এই ইনফরমেশনগুলি আমার স্টোর থাকে একটা পিসিবি অর্থাৎ প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে। কোন প্রসেসটি কতটুকু এক্সিকিউট হয়েছে, কোন প্রসেস কোথায় এক্সিকিউটরত অবস্থায় আছে, এই সকল ইনফরমেশনগুলি কন্টেইন করে একটি প্রসেস কন্ট্রোল ব্লক। এখন আমরা একটা প্রসেস কন্ট্রোল ব্লকের বিভিন্ন স্টেট, একটা প্রসেস কন্ট্রোল ব্লক কি কি নিয়ে গঠিত এইগুলি আমরা দেখে নিই। প্রসেস কন্ট্রোল ব্লক মূলত এক ধরনের ডাটা স্ট্রাকচার যা অপারেটিং সিস্টেম দ্বারা ইউজ করা হয় যে কোনো প্রসেস কন্ট্রোল করতে এবং ওই প্রসেসটিকে ম্যানেজ করতে। তাহলে আমরা প্রসেস কন্ট্রোল ব্লককে বলতে পারি একটা ডাটা স্ট্রাকচার যা অপারেটিং সিস্টেম দ্বারা ইউজ করা হয় প্রসেস কন্ট্রোল করার জন্য এবং প্রসেসটিকে ম্যানেজ করার জন্য। প্রসেস কন্ট্রোল ব্লকের ভিতরে থাকে প্রসেস স্টেট, প্রসেস প্রিভিলেজেস, প্রসেস আইডি, প্রোগ্রাম কাউন্টার, সিপিইউ রেজিস্টার, মেমোরি ইনফরমেশন, অ্যাকাউন্টিং ইনফরমেশন, আইও স্ট্যাটাস ইনফরমেশন। প্রসেস স্টেট বলতে বোঝাচ্ছে একটি প্রসেসে মূলত 5টি স্টেট থাকে। এই 5টি স্টেটের মধ্যে প্রসেসটি কোন স্টেটে আছে এই অবস্থাটিকে বলে হচ্ছে প্রসেস স্টেট। প্রসেস প্রিভিলেজ, প্রসেস আইডি, প্রত্যেকটি প্রসেসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আলাদা আলাদাভাবে প্রত্যেকটি প্রসেসের একটি নির্দিষ্ট আইডি থাকে। প্রোগ্রাম কাউন্টার, নেক্সট কোন প্রসেসটি বা নেক্সট কোন ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হবে তা আমরা বুঝে থাকি প্রোগ্রাম কাউন্টারের দ্বারা। প্রোগ্রাম কাউন্টার আমার ইন্ডিকেট করবে, ইন্ডিকেটস নেক্সট ইনস্ট্রাকশন। পরবর্তী ইনস্ট্রাকশনটিকে সে ইন্ডিকেট করে কোন ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হবে। এর পরবর্তীতে রয়েছে সিপিইউ রেজিস্টার এবং মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন। মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন মূলত পেজিং, সেগমেন্টেশন, ইত্যাদিকে বোঝায়। মেমোরির কোন অংশটুকু ব্যবহৃত হচ্ছে, কোন পেজ টেবিলটা ইউজ করা হচ্ছে, সেগমেন্টেশন কিভাবে কাজ করছে, এই ইনফরমেশনগুলি কন্টেইন করে মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশন, অ্যাকাউন্টিং ইনফরমেশন বলতে বোঝাচ্ছে সিপিইউ কতক্ষণ পর্যন্ত একটি প্রসেসকে এক্সিকিউট করেছে সেই ইনফরমেশনটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন। ইনপুট আউটপুট স্ট্যাটাস ইনফরমেশন, ইনপুট এবং আউটপুট কোন ইনপুটটিকে ইউজ করা হয়েছে তার অবস্থান কোথায় এই জিনিসটা ইন্ডিকেট করে এই আইও স্ট্যাটাস ইনফরমেশন। প্রসেস ম্যানেজমেন্টের ধাপসমূহ বলতে কি বোঝায় আমরা এখন বইয়ের ভাষায় দেখে নিই। প্রথমেই হচ্ছে প্রসেসের অবস্থাটিকে সংরক্ষণ করা,
প্রস্তুত তালিকা থেকে চালু হওয়ার জন্য প্রসেসকে নির্বাচন করা। দ্যাট মিনস রেডি থেকে রানিং এ যাওয়ার জন্য যে কোনো প্রসেসকে সিলেক্ট করা। রেডি থেকে রানিং এ কোন প্রসেস যাবে সেই প্রসেসটিকে সিলেক্ট করা। ইন্টার প্রসেসে যোগাযোগ কোঅর্ডিনেট করা। এন্টার বা প্রসেস সমূহের মধ্যে সমন্বয় বিধান করা। বরাদ্দকৃত সময় শেষ রানিং প্রসেসকে সাময়িকভাবে স্থগিত রাখা। অপারেটিং সিস্টেমের যেই কম্পোনেন্ট উল্লেখিত কাজগুলো সম্পাদন করে তাকে ট্রাফিক কন্ট্রোলার বলে। প্রসেস পরিবর্তনের অবস্থা পর্যবেক্ষণের কৌশল বা টেকনিক একে সাহায্য করার জন্য একটি শিডিউলের বা প্রসেসর বা প্রসেসের জন্য অ্যালোকেট করা। এখন আমরা আলোচনা করব প্রোগ্রাম এবং প্রসেসের মধ্যে পার্থক্য। প্রসেস হচ্ছে মৌলিকভাবে নির্বাহরত কোনো প্রোগ্রাম। কিন্তু প্রোগ্রাম বলতে তাহলে কি বোঝায়? প্রোগ্রাম হচ্ছে ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন এর সমন্বয়। ডেটা এবং ইনস্ট্রাকশনের সমন্বয়ে প্রোগ্রাম গঠিত হয়। কিন্তু এই প্রোগ্রামটি যখন এক্সিকিউট হবে তখন তার মৌলিকভাবে নির্বাহরত এই প্রোগ্রামটিকে আমরা বলে থাকি প্রসেস একটি অ্যাক্টিভ এন্টিটি। কিন্তু একটা প্রোগ্রাম কখনোই একটা অ্যাক্টিভ এন্টিটি হতে পারে না। প্রসেসে কতগুলো স্টেট থাকে, প্রসেস সবসময় এই নির্দিষ্ট স্টেটগুলি মেনে চলে। যেমন হতে পারে রেডি স্টেট, হতে পারে টার্মিনেট স্টেট, সাসপেন্স স্টেট হতে পারে, ওয়েটিং স্টেট হতে পারে, এরকম অনেকগুলি স্টেট একটা প্রসেস মেনে চলে। প্রোগ্রাম কাউন্টারে কারেন্ট ভ্যালু রেজিস্টার এবং এর সমন্বয়ে প্রসেস গঠিত হয়। প্রোগ্রামের মাধ্যমে দুটি প্রসেসকে অ্যাসোসিয়েট করা যায়, সিপিইউ এর মাধ্যমে সুইচিং করা যায়। প্রসেস একটি চলমান কার্য। এখন আমরা প্রোগ্রাম সম্পর্কে জেনে নিই। প্রোগ্রাম কতগুলি ডেটা এবং নির্দেশের সমন্বয়ে গঠিত হয়। প্রোগ্রাম একটি প্যাসিভ এন্টিটি। প্রোগ্রাম শুধুমাত্র ইউজারের নির্দেশ মেনে চলে। একটি প্রোগ্রাম নির্বাহের কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রোগ্রাম সম্পন্ন হয় না। শুধুমাত্র একটা প্রোগ্রাম যখন ফুললি কমপ্লিট হবে তখনই আরেকটি প্রোগ্রাম শুরু হতে পারে। ডিস্কে সংরক্ষিত থাকে, প্রোগ্রামটি চলমান কার্য নয়। এখন আমরা আলোচনা করব প্রসেস কন্ট্রোলের গুরুত্ব নিয়ে। কোন সিস্টেমে যখন একাধিক প্রসেস একসাথে রান করতে বা সিপিইউ ব্যবহার করতে চায় তখন কোন প্রসেস কখন এবং কিভাবে ব্যবহার করবে তা ঠিক করা অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজ সঠিকভাবে পালন করাই প্রসেস কন্ট্রোলের অন্তর্গত। অর্থাৎ কোন প্রসেসটি রান হবে এবং একাধিক প্রসেস যদি একসাথে সিপিইউ ব্যবহার করতে চায় সেই ক্ষেত্রে প্রসেস কন্ট্রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক সময় প্রসেসগুলি লজিক্যাল অ্যাড্রেস স্পেস শেয়ার করে থাকে। আমরা জানি অ্যাড্রেস স্পেস দুই ধরনের, একটি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস এবং অপরটি হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস। এই লজিক্যাল অ্যাড্রেস স্পেস প্রসেসগুলি অনেক সময় শেয়ার করে থাকেন। কিন্তু যদি কোনো প্রসেস অ্যাড্রেস স্পেসের কোন অংশ কখন ব্যবহার করতে পারবে তার নিয়ন্ত্রণে না থাকে তবে সিস্টেমে নানা রকম অসুবিধা দেখা দিতে পারে এবং কম্পিউটারে কাজের গতি কমে যাবে এবং নানা ধরনের অসুবিধার সৃষ্টি হবে। তাহলে সঠিকভাবে প্রসেস সমূহ নিয়ন্ত্রণের মাধ্যমে সমাধান করা যায়। কম্পিউটারকে ডেডলক কন্ডিশন থেকে রক্ষা করা সম্ভব হয়, অর্থাৎ একটি প্রসেস ইনফাইনাইট টাইম পর্যন্ত কোনো রিসোর্সকে হোল্ড করে রাখবে এবং অপর প্রসেস আর সময় পাবে না বা সুযোগ পাবে না এক্সিকিউশন করার জন্য। এই কন্ডিশনটাকে বলে ডেডলক কন্ডিশন। এই ডেডলক কন্ডিশন থেকে আমাদেরকে প্রসেস কন্ট্রোল রক্ষা করতে পারে। সিপিইউ ইউটিলাইজেশন বৃদ্ধি পায় প্রসেস কন্ট্রোলের মাধ্যমে। কোনো প্রসেসের ওয়েটিং টাইম কমে যায়। একক সময়ে অধিক পরিমাণ কাজ শেষ করা সম্ভব হয় বলে থ্রুপুট বৃদ্ধি পায়। প্রসেসের রেসপন্স টাইম কম হয়। প্রসেস কন্ট্রোলের গুরুত্ব নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম।